প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে বুধবার দিন অথবা রাত্রে আল্লাহ তাআলার শিখানো তিনটি ছোট্ট ছোট্ট দোয়া কোরআনুল কারীম থেকে যদি আপনারা আমার সাথে মাত্র তিনবার করে পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের বড় বড় যত ধরনের গুনাহ রয়েছে, টিভি দেখার গুনাহ, গান শোনার গুনাহ, কবিরা সগীরা, জাহেরি বাতিনি, প্রকাশ্য জিনা, ব্যভিচার, পরকীয়া সহ যত ধরনের গুনাহ রয়েছে সমস্ত গুনাহগাতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ধুয়ে মুছে সাফ করে আপনাদেরকে নিষ্পাপ করে দিবে। শুধুমাত্র আমার সাথে সাথে আমি আজকে আপনাদেরকে আমল করাইয়া দিব। আমার সাথে সাথে বলবেন, এক্সট্রা ভাবে আমলগুলো করতে হবে না, আমি আমলগুলো বলে দিব শব্দে শব্দে। ইনশাআল্লাহ আজকে আমলগুলো করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সমস্ত গুনাহগাতা মাফ করে দিবে। শুধু তাই নয়, সংসারের মধ্যে শান্তি দান করবে। যাদের রিজিকের অভাব, রিজিকের মধ্যে বরকত হবে, চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসা শুরু হয়ে যাবে, কপাল খুলে যাবে, ভাগ্য কিন্তু পরিবর্তন হয়ে যাবে। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অনেকেই আছে অভাব অনটন দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছে, অসুস্থতার মধ্যে পড়ে আছে, শেফায়ে কামেলা আজেলা দায়েমা হচ্ছে না। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা নসিব করে দিবে। শুধুমাত্র আমার সাথে সাথে অবশ্যই এই কুরআনুল কারীম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো দোয়াগুলো আমার সাথে সাথে বলবেন আর নিষ্পাপ হয়ে যাবেন। তাহলে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমলের মাধ্যমেই তোমরা তোমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করতে পারবা। আমল ছাড়া কিন্তু তোমরা তোমাদের জীবনের যত ধরনের বড় বড় গুনাহ রয়েছে ওই সমস্ত গুনাহগাতা কিন্তু মাপ হবে না। অবশ্যই তোমাদেরকে আমলগুলো করতে হবে। আমলগুলো শুধু করলেই হবে না, আমলগুলো কিন্তু তোমরা কিভাবে করবা, সর্বপ্রথম ভালো করে তোমাদেরকে তওবা করতে হবে। তওবায়ে নাসুহা করার পরে, তওবা না করলে কিন্তু কবিরা গুনাহ মাপ হয় না। আপনি উযু করেছেন, উযুর সাথে সাথে হাদিসের মধ্যে এসেছে বান্দা যখন উযু করার সাথে সাথে তার সগীরা গুনাহগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কবিরা গুনাহ, একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। অবশ্যই ওই কবিরা গুনাহ মাপ হওয়ার জন্য সর্বপ্রথম ভালো করে তওবা করে তারপরে আমলগুলো করতে হবে। কবিরা গুনাহ মাপ হওয়ার জন্য তওবা করতে হবে। আর এই তওবার জন্য ৪টি শর্ত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার ব্যাপারে কোরআন শরীফের মধ্যে অগণিত আয়াতগুলো নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন হে ঈমানদারেরা, আমার নিকট কাটি তওবা করো। তওবায়ে নাসুহার জন্য 4টি শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হলো, খুব ভালো করে খেয়াল করে কিন্তু শুনতে হবে। আমরা অনেকেই শুনি কিন্তু ওই কান দিয়া শুনি, ওই কান দিয়া কিন্তু বের হয়ে যায়। অবশ্যই ভালো করে শুনতে হবে, খুব মনোযোগ সহকারে দিলের কান দিয়া শুনতে হবে। দিলের কান দিয়া না শুনলে কিন্তু আমলগুলো শিখতে পারবেন না। তওবার 4টি শর্ত রয়েছে। দিলের কান এবং মনের কান দিয়ে আপনারা শুনেন। আল্লাহ পাক ওই চক্ষুগুলো শুধু দিয়েছেন না, আরেকটা চক্ষু রয়েছে, কান শুধু এগুলো দেন নাই, আরেকটা কান কিন্তু রয়েছে। এক আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন আমি অনেক মানব দানবের জন্য
জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখে দিয়েছি। কেন জানো রে আমার বান্দারা? অবশ্যই তাদেরকে আমি চক্ষু দিয়েছিলাম, অন্তর দিয়েছিলাম, তাদেরকে আমি কর্ণ শক্তি দিয়েছিলাম, অন্তর দিয়েছিলাম, উপলব্ধি করে নাই, চক্ষু দিয়েছিলাম, বিধিবিধানগুলো দেখে নাই, কান দিয়েছিলাম, সে কান দিয়ে তারা কোরআন শরীফ পড়া শুনে নাই, বিধিবিধানগুলো শুনে নাই। উলামায়ে কেরাম বয়ান করতো, উলামায়ে কেরামদের বয়ান শুনতো না। ওইটা সেই কান নয়, দিলের কানের কথা আল্লাহ বলতেছেন। এটা সেই চোখ নয়, যেই চোখের কথা আল্লাহ বলতেছেন আরেকটা চোখ রয়েছে। এটা তো সেই মন নয়, ওই মনের কথা আল্লাহ বলতেছেন, যেটা তো অন্তরের আরেকটি মন রয়েছে। আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আলোচনাগুলো খুব গুরুত্ব সহকারে শুনতে হবে। তওবার জন্য 4টি শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হলো, আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন 1 নম্বর শর্ত হলো তওবা যে তুমি করবা, তুমি তওবা করবা, এইভাবে তওবা করবা যে গুনাহটা তুমি করেছো ওই গুনাহটা তুমি আর করতে পারবা না। 2 নম্বর হলো গুনাহকে ছেড়ে দেওয়া, 2 নম্বর গুনাহকে ছেড়ে দেওয়া, 3 নম্বর লজ্জিত হওয়া, 4র্থ নম্বর হলো হক্কুল ইবাদকে দিয়ে দেওয়া। কোনো ব্যক্তির কাছে যদি জোরপূর্বকভাবে অথবা চুরির মাধ্যমে কোনো জিনিসকে নিয়ে এসে তাকে হক্কুল ইবাদ বলা হয়, বান্দার হক আল্লাহ তাআলা কোনো সময় কিন্তু মাফ করেন না। নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। কিন্তু তুমি যদি বান্দার হককে নষ্ট করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করবেন না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 1 নম্বর হলো গুনার কাজটা ছেড়ে দেওয়া, 2 নম্বর হলো আর জীবনে গুনাহটা করতে পারবেন না, 3 নম্বর হলো লজ্জিত হওয়া, হায় 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 কি করলাম, জীবন্ত গুনার মাধ্যমে ধ্বংস করে দিলাম। এইভাবে 3 নম্বর লজ্জিত হতে হবে। 4র্থ নম্বর হলো হক্কুল ইবাদ, হক্কুল ইবাদকে দিয়ে দেওয়া। অবশ্যই ওই 4টি শর্তের মাধ্যমে যদি আপনি তওবায়ে নাসুহা করার মাধ্যমে যদি ওই আমলগুলো করতে পারেন, অবশ্যই আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা আল্লাহ রাব্বুল আমিন ধুয়ে মুছে সাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি যত রয়েছে, অসুস্থতার মধ্যে পড়ে আছেন, শেফায়ে কামেলা আজেলা দায় মানসিব করে দিবে আইন। শুধুমাত্র আপনার অন্তরে এটা থাকতে হবে, যখন আমলগুলো করবেন এটা অন্তরের মধ্যে থাকতে হবে। অসুস্থতার মধ্যে পড়ে আছি, এই দোয়াটার বিনিময়ে আল্লাহ আমাকে সুস্থ করে দিবে। আমার রিজিকের অভাব, অবশ্যই ওই দোয়াটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিজিক দিয়ে দিবে। দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে আছি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই দোয়াটার বিনিময়ে দুঃখ কষ্ট পেরেশানি থেকে আমাকে মুক্ত করে দিবে। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে আসুন দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোন দোয়াগুলো আমাদেরকে শেখাইয়া গিয়েছেন। সূরাতুল বাকারার মধ্যে 2টি দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সূরাতুত তাহরিমের মধ্যে একটি দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাহলে কিভাবে করবেন আমলগুলো? আমি বলতেছি, সর্বপ্রথম মনের মধ্যে ধারণা করুন, জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা যাতে মাফ হয়ে যায়, আর কোনোদিন গুনাহ করব না। মনের মধ্যে এটা বলবেন, আর কোনোদিন আল্লাহ গুনাহ করব না। গুনাহ করে ফেলেছি, 1 নম্বর গুনাহ করে ফেলেছি, 2 নম্বর গুনাহ করব না, 3 নম্বর আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই 3টি জিনিস আপনার মনের মধ্যে রেখে আপনাকে কি করতে হবে? আমার সাথে সাথে দোয়াগুলো পড়তে হবে। তাহলে আসুন 3 বার করে দোয়াগুলো আজকে আমি সহিহ শুদ্ধভাবে আপনাদেরকে পড়াইয়া দিচ্ছি। এক্সট্রাভাবে আপনাকে অন্য জায়গার মধ্যে বসে আমল করতে হবে না, আমার সাথে সাথে আমলগুলো করলেই হবে। তাহলে আসুন সূরা বাকারার 2টি দোয়া আল্লাহ যেটা শিখিয়ে দিয়েছেন, সর্বপ্রথম দোয়াটা আমরা শিখে নেই, 3 বার পড়ে নেই। সহিহ শুদ্ধভাবে কিন্তু পড়তে হবে। অনেকেই দোয়াগুলো জানেন, কিন্তু সহিহ শুদ্ধভাবে দোয়াগুলো না আমল করার কারণে আপনার দোয়া কিন্তু কবুল হচ্ছে না। সহিহ শুদ্ধভাবে আমলগুলো করতে হবে। অবশ্যই আমার সাথে সাথে সহিহ শুদ্ধভাবে আমলগুলো করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা বলেন, রব্বানা
তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এক নম্বর দোয়াটা আমরা পড়ে ফেললাম। এবার আসুন সূরা বাকারা 2 নম্বর যে দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন সেই দোয়াটা পড়ি। সহিহ শুদ্ধভাবে পড়তে হবে, খুব গুরুত্ব সহকারে। সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। বলেন সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহু আকবার। 2 নম্বর দোয়াটা সূরা বাকারার আমরা পড়ে ফেললাম। এবার আসুন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে একটি অংশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দোয়াটা শিখাইয়া দিয়েছেন ওই দোয়াটা যদি আমরা পড়তে পারি গো, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতার সাথে সাথে ধুয়ে মুছে সাফ করে আপনাকে নূরে নূরান্বিত করে দিবে। আল্লাহু আকবার। কারণ এটার অর্থই হলো কি, রব্বানা আতমিম লানা। বলেন রব্বানা, আমি অর্থটা বলে দিচ্ছি পরে। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বানা أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير الله أكبر অর্থটা হলো রব্বানা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের প্রভু, আতমিম লানা, তুমি আমাদেরকে পরিপূর্ণ করে দাও। কি পরিপূর্ণ করে দাও? আতমিম লানা নূরানা, আমাদেরকে নূরে নূরান্বিত করে দাও, আমাদেরকে পরিপূর্ণ নূর দান করো। ওয়াগফির লানা, এবং তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, অবশ্যই তুমি তো সব কিছুর ক্ষমতাবান, সমস্ত কিছুর ক্ষমতার মালিক হলা তুমি। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই এই আমলগুলো আপনারা করবেন প্রতিদিন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি সবগুলো দূর করে আপনাদেরকে গাইবে সাহায্য করবে। চতুর্দিক থেকে রিজিক আস্তে আস্তে আসা শুরু হয়ে যাবে। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমাদের এই ইসলামিক চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অপরকে শেখার সুযোগ করে দিবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।